नदिया के वीरनगर में रहने वाले निर्मल विश्वास, जो पेशे से फल विक्रेता है और पशुओं से बेहद लगाव रखते हैं, अपनी प्रिय पालतू बिल्ली हुलो के खो जाने के बाद वे बेहद दुखी हैं। हुलो को खोजने के लिए उन्होंने 10,000 रुपए का इनाम घोषित किया है और माइक पर अनाउंसमेंट करके इलाके में दिन रात उसे ढूंढ रहे हैं। निर्मल बाबू अपने छोटे से टीन के घर में 8 बिल्लियों और कई कुत्तों के साथ रहते हैं। हुलो, जिसे वो अपने बेटे की तरह मानते थे, उनकी जिंदगी का अहम हिस्सा था। करीब 15 दिन पहले कोलकाता से लौटने के बाद उन्होंने हुलो को घर में नहीं पाया। अपने छोटे बेटे को मोटर बाइक दुर्घटना में खोने के बाद हुलो ही उनके जीवन का सहारा बन गया था। हुलो के लिए उन्होंने अलग बिस्तर और रोजाना एक मछली व 1 पाव दूध तय किया था। यहाँ तक कि अपने आंगन में मछली पालन भी किया था। हुलो के बिना निर्मल बाबू ने पिछले 15 दिनों से खाना पीना छोड़ रखा है। उनका कहना है कि जब तक हुलो नहीं मिल जाता वे ऐसे ही दिन बिताएंगे। निर्मल बाबू के इस पशु प्रेम की भावना से पूरा इलाका हैरान है और हर कोई उनकी मदद करने की कोशिश कर रहा है। माइके प्रचार करছেন কেন? মাইকে প্রচার করছি আমার একটা সবথেকে প্রিয় বিড়াল, সাদা সাহেবের মতো দেখতে, কপাল সাদা, সাইডে কপাল এই মাথার দিকে একটু কালো সিট চুল আছে অল্প সামান্য, আর বডি পুরো সাদা, ছেলে বিড়াল। বিড়ালটা আজকে 15 দিন ধরে হারিয়ে গেছে। আজ 15 দিন 14 দিন ধরেই খুঁজছি বিড়ালটা পাচ্ছি না। বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। হয়তো কারোর বাড়ি গিয়ে থাকে, কেউ ধরে নিয়ে যায় কি রাস্তার থেকে, কেউ যদি নিয়ে যায় তার বাড়ি। আমি এই বিড়ালটার জন্য আমি খুব আমার খুব খারাপ হয়ে গেছে। এবার বাড়িতে সবাই মেয়ে কান্দাকাটি করছে। কোথা থেকে পেয়েছিলেন বিড়ালটাকে? বিড়ালটা আমার মা ওই ছোটো একটা বিড়ালের বাচ্চা, এইটুকু একটা বাচ্চা ছোটো থেকে আস্তে আস্তে বড় করেছে, এত বড় করে বিড়ালটা বিছনায় ঘুমাতো, বিছনায় থাকতো। বিড়ালটা যেখানে আমি ডাক দেবো সেখান থেকে দৌড়ে চলে আসতো, আর কারোর বাড়িতে ঢুকতো না বিড়ালটা। কোনো বাড়িতে কিছু দিলে কেউ মানে যদি দেয় তাও খেত না। আমি মাছের থালায় ভাবে রেখে দেবো সামনে, বাবা খা, তাও খাবে না। তবে একটা মাছ নিয়ে অল্প করে ভাত মেখে দেবো, তবে খাবে, তারপরে দুধটা খাবে। আমার এই বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে, আর কোথায় যদি বয়স হয়েছিল কত? বিড়ালটা আজ থেকে প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়েছে। মানে কীভাবে হারিয়ে গেল? বাড়িতে খেয়ে দিয়ে সকালবেলা এদিকটা বেরিয়ে পর বাড়ি প্রত্যেক দিনই চলে আসে দুপুরবেলা। ওই দিন আর দুপুরে আসেনি, রাত্রেও আসেনি, সকালবেলার থেকে খোঁজাখুঁজি করছি বিড়ালটাকে। এখন আমি বাড়ি ছিলাম না, আমি কলকাতা গেছিলাম, এও বাড়ি ছিল না। বিড়ালটা ওদের চালের পরে এসে বসতো। তারপরে বিড়ালটা সেই দিন আমরা দেখিনি আসছি কি না সন্ধ্যেবেলা। তারপরে বিড়ালটা আমি আর খুঁজে পাচ্ছি না। সারা বিনগর এই যে মাইক অ্যালাউন্স করছি, আর এই আমার 10 বা 15 দিন ধরে আমার কোনো কাজকাম করছি না, আমি খালি ওকেই খুঁজে বেড়াচ্ছি। বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে বা কোনো বাড়িতে যায় তাকে আমি 10,000 টাকা পুরস্কার করবো। কোথায় কোথায় গেছেন এই বিড়ালকে খুঁজতে? বিড়াল গেছি এইদিকে খর্দাপাড়া, এইদিকে আপনার এই দক্ষিণ পাড়া, এই সর্বজ্ঞপাড়া, বড়বাজার, এদিকে বেলডাঙ্গা পাড়া, ওইদিকে নাজিরপুর, ওইদিকে ঠাকুরবাড়ি বা কোথাও ঠাকুরবাড়ি আমি গিয়েছিলাম 3 বার। গিয়ে তান্ত্রিক বাড়ি গিয়ে বললো, আয়না দর্পণে বললো বিড়ালটা একজন আটকিয়ে রেখেছে ঘরের মধ্যে দেখা যাচ্ছে তো ফ্ল্যাট বাড়ি, তা তুমি কী করে আনবো? আমি বললাম কোন দিকে আছে? বলে দক্ষিণ দিকে আছে। তারপরে কিছুদিন পরে গেলাম, বললো বিড়ালটা ঘুরছে, যে দেখা যাচ্ছে এখন খালি জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে। বাড়িতে কতগুলো বিড়াল আছে এরকম? আমার বাড়িতে এখন এখানে আছে 7-8টা বিড়াল আছে। তার থেকে সব থেকে ওইটাই আমার প্রিয়, ওইটা আমাদের বিছনায় ঘুমাতো। এইগুলো বিছনায় আমার ঘুমায়, ওটার নাম হুলু। আচ্ছা, এই যে ট্যাঙ্ক করা রয়েছে, এটা কেন, কারণটা কি? কারণটা এই বিড়ালের মাছ এখান থেকে যেদিন আমি না কিনতে পারি সেদিন এখান থেকে ধরে এদের ভেজে তারপর খাওয়াই। যা আয় করতেন সব টাকা কোথায় লাগাতেন? আমি যা আয় করতাম হয়তো বাড়িতে হয়তো 100 টাকা দিতাম, আর এই যা আমার ফলের দোকানে 300-400 টাকা ইনকাম হতো সব এদেরই খাওয়াতাম। আচ্ছা, তারপরে এখন না পেয়ে আমাদের ওটা কাজ বাড়িতে মাটা সবাই কাঁদছে, আমিও কাঁদছি। আমার এই সারাদিন আমি খুঁজে বেড়াচ্ছি বিড়ালটা। যদি আমি পাই তাহলে আমি খুব শান্তি পাবো, এবং তাকে আমি 10,000 টাকা পুরস্কার করবো। কারণ আমার মেয়েটে বাড়িতে এই মাটা সবাই কাঁদছে বিড়ালটার জন্য। আচ্ছা।
যে মানে কোথায় কোথায় জানিয়েছেন বিড়ালদের জন্য? বিড়ালটার জন্য আমি জানিয়েছি এই যে পালিতপাড়া, বেশি দূর জানি, পালিতপাড়া অবধি গেছি, এদিকে খর্দাপাড়া, হ্যাঁ খর্দাপাড়া, এদিকে দক্ষিণ পাড়া, এদিকে হাট। রোজ কি মাইকে প্রচার করছেন? না, এই আজকেই নিয়ে বেরোলাম মাইকটা। কত টাকা পুরস্কার দেবেন বিড়াল পেলে? বিড়াল পেলে আমি 10,001 টাকা পুরস্কার করবো। কি নাম আপনার? নির্মল বিশ্বাস। বলছি যে এই ঘটনাটা আমি এই ওয়ার্ডে আমার স্ত্রী 5 বছর, আমি টোটাল প্রায় 17 বছর এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম আমি এবং আমার স্ত্রী। তার সুবাদে আমি এই নির্মলদাকে খুব ভালোভাবেই চিনি এবং ও অনেকদিন আগের থেকেই কুকুর বিড়াল নিয়ে এসব করে। প্ল্যাটফর্মে কুকুর খাওয়ায়, রাত্রিবেলা বাড়িতে রান্না করে নিয়ে রাস্তায় রাস্তায় কুকুরগুলো খাইয়ে বেড়াতো এবং ও যখন রাস্তা দিয়ে যাবে সব কুকুর ওকে ঘিরে ধরবে, ওর পায়ে 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 চলবে। ওই রেলের কোয়ার্টারে কিছু কুকুর বিড়াল রাখা আছে, ওর সেখানেও রান্নাবান্না করে খায়। এবার একটা সামান্য ফলের দোকান হয়তো 400-500 টাকা আয় করে, বাড়িতে একটু তরকারি কিনে দিয়ে এবার একটু চাল ডাল যা পায়, বাদবাকি টোটাল টাকাটাই কিন্তু ওই কুকুর বিড়ালের পেছনে খাওয়া দাওয়া। ও নিজে ওষুধ খায় না, কিন্তু সমস্ত ওই পথ কুকুর যারা অনেক সময় রোগ ভোগে বা কামড়াকামড়ি করে ঘা হয়েছে সেগুলোর চিকিৎসাও পর্যন্ত ও করায়। এমনও ইতিহাসে প্রাইভেট কার করে ভাড়া করে নিয়ে কুকুর বিড়াল চিকিৎসা করে গেছে। 600 টাকা এবং এই যে ঘটনাটা কীভাবে দেখছেন? এই ঘটনাটা আজ সকালবেলা আমি যখন দেখলাম খুব মানবিকভাবে দেখছি। একজন পশুপ্রেমীকে আমি অনেক দেখেছি, অনেক পশুপ্রেমী বা আমরাও হয়তো প্রত্যেকের বাড়িতে কুকুর বিড়াল পুষি, কিন্তু এতখানি অন্তর দিয়ে ভালোবাসা বা এতটা আমার ফিলিংসটা এমন লেগেছে, আমি ওকে তখন বলতে কান্নাকাটি করিস না, দেখ সবাইকে আমি বলে দিচ্ছি। তখন আমি আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন আমাদের কর্মীদের বললাম যে এরকম একটা সাদা বিড়াল কেউ যদি দেখতে পাস অতি অবশ্যই খুঁজে দিস। নির্মলদার মানসিক অবস্থা দেখে আজকে ওর ছেলে গিয়েছিল আমার কাছে, বলছে 14 দিন ধরে 1 কাপ চা খায়, সকালবেলা বেরিয়ে রাত্রি 12টা পর্যন্ত। কে বললো ওই নর্দমার মধ্যে একটা বিড়াল দেখেছে, ওই হাই ড্রেনের মধ্যে তলায় ঢুকে যাচ্ছে ওই নর্দমায় কুকুর খুঁজতে, বিড়াল খুঁজতে। এবং যেখানে যে বলছে সারা রাত জেগে ওই মনের মাথায় বসে আছে যে ওর হুলো আসবে। এমতো অবস্থা আমি সকলের কাছে একটা কাতর আবেদন করছি যে এরকম এখানে একটা পশুপ্রেমী ওই বিড়ালটার জন্য হয়তো যদি বিড়ালটা বেঁচে থাকে বা কারোর কাছে থেকে থাকে, কেউ যদি খবর পান নিশ্চয়ই দেবেন। এই নির্মল বিশ্বাস 8 নম্বর ওয়ার্ডে বাড়ি, ওর ফলের দোকান আছে বিনগর স্টেশনে। যে কোনো কাউকে খোলা, আর আমি এই বিনগরেরই কাউন্সিলর এখন বর্তমানে 13, আমাকেও অনেকে চেনেন। কোনো মতে খবরটা পৌঁছালেও আমি বিড়ালটা যেভাবে পারবো আমি নিয়ে এসে ওকে পৌঁছে দিয়ে ও যাতে মানসিকভাবে শান্তি পায় সেই ব্যবস্থা করব। আমার নাম গোবিন্দচন্দ্র পোদ্দার, বিনগর। আমি বর্তমান 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।